ইদানিং খুব ব্যস্ত মনে হচ্ছে। পরশুদিন তোমাদের বাড়িতে গেলাম, ব্যস্ততার কারণে একদমই সময় করতে পারলাম না। জাস্ট ইগনোর করলে সবাইকে। একটা কাজ পড়ে গিয়েছিল, ব্যস্ত ছিল। দীপু, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কোনো দরকার নেই। যা বলার আমাকে সরাসরি বলতে পারো। আমি কিছুদিন ধরে তোমার আচরণের মধ্যে একদমই আন্তরিকতা খুঁজে পাচ্ছি না। একটা মানুষ ব্যস্ত থাকতে পারে, কিন্তু তার জন্য তো এই ধরনের আচরণ করবে না নিশ্চয়ই। আমি শুধু তোমার আচরণের কারণটা জানতে চাচ্ছি। তো কি আমি বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে থাকবো তোমার জন্য? সরি দীপু, সেদিন তোমার সাথে আমার শপিং এ যাওয়ার কথা ছিল, আমাদের বিয়ের শপিং। তুমি না এসে তোমার ছোট ভাইকে পাঠিয়ে দিলে। এটা কি একটা মেয়ের জন্য কতটা অসম্মান সেটা তুমি বুঝো? তোমাকে ফোন করলে তুমি ফোন রিসিভ করো না, ফোন রিসিভ করলে তুমি মিসবিহেভ করো। হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস? বিয়ের 2 দিন আগে তোমার এই আচরণকে আমি কি ধরে নিব আমাকে বলো? আমি কি চিন্তা করব? আমি জানি না আমি কি করছি। কালকে তোমার সাথে আমার ফোনে কথা বলে আমার মনে হয়েছে তুমি আমাকে বিয়েটাই করতে চাও না। হ্যাঁ চাইলে আমাকে বলো, তোমার কোনো চাহিদার জন্য তুমি হয়তো আমাকে লজ্জায় বলতে পারছো না। আমি বুঝতে পারছি না আসলে। আমি সত্যিটাই বলি তোমাকে মায়া। ইয়েস, ইউর রাইট, আমি বিয়েটা করতে চাচ্ছি। মায়া, আই এম সো সরি। আর দেখো, আমি নিজেকে ক্লিয়ার করতে চেয়েছি তোমার কাছে, এই জন্যই পার্সোনালি দেখা করে কথাগুলো বলা। মায়া, আমি ভালোবাসি কাউকে, আর আমি তাকেই বিয়ে করতে চাই। দেখো, এই কথাটা হয়তো আমি তোমাকে বিয়ের দিন বলতে পারতাম, বা তখন ব্যাপারটা আরো অন্যরকম হতো। আমি চেয়েছি আমরা আগে দুজন কথা বলি এটা নিয়ে, আর তোমাকে আমি জানিয়ে দিই। দেখো, এই বিয়েটা হলে আমরা কেউই কোনোদিন সুখে থাকবো না। এটা একটা জাস্ট অ্যারেঞ্জড ম্যারেজের দিকে আমরা যাচ্ছিলাম। আমি তোমাকে চিনি না, জানতামও না। বাবা মা তোমাকে পছন্দ করেছে, আমি জাস্ট হ্যাঁ বলেছি, দ্যাটস ইট, নাথিং এলস। আমার এখন মনে হয় যে এই বিয়েটা করলে আসলে আমরা কোনোদিন সুখী হতে পারবো না। এই বিয়েটা আমি করতে পারবো না।